নমস্কার করতে হয়, পা দেখাও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নম নম। তোমাদের সবাইকে জানাই শুভ ভাতৃদ্বিতীয়া। তো আজকে আমাদের ভাইফোঁটা দ্বিতীয়ায় হয়। কালকে সন্ধেবেলা ওই তিথি যে টাইমিং যেটা হয় ওটা স্টার্ট হয়ে গেছে, বাট আমি আজকে দিচ্ছি সকালে। সো এবার তো ভাইকে প্রচণ্ডই মিস করছি, কারণ ভাই তো গেছে পড়তে। ও এবছর তো ইন্ডিয়ার বাইরে। তো যাই হোক, যখনও ব্যাঙ্গালোরে থাকতো তখনও ওকে ভিডিও কলেই ভার্চুয়ালভাবেই ফোঁটা দিতাম। তো এবারেও আমি সেটাই চেষ্টা করবো। জানি না এবার ওর ক্লাস থাকলেও কল ধরতে পারবে কি না তাও জানি না। তো আমি অফকোর্স চেষ্টা করবো যে ওরকমই ভিডিও কল করে ওকে ফোঁটাটা দেওয়ার। পারছি না, যাই হোক গালু একটু বাদেই এসে যাবে। তো আমি এখন ভাইফোঁটার প্লেটটা রেডি করবো, মানে ওই চন্দন, সাদা লাল চন্দন, ওগুলো যেগুলো লাগে ওগুলো আমি সব রেডি করব এখন। তো তারপরেও ওকে 11টা নাগাদ আসতে বলেছি। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আমার আজকে একেবারেই মেকআপ টেকআপ কিছু করতে ইচ্ছে করছিল না। আমি শুধু লিপস্টিক লাগিয়েছি আর জামাটা পরেছি। শীত লাগছে, মাঝে মাঝে গরম লাগছে, ঘেমে জল হয়ে যাচ্ছে। জানি না, বুঝতে পারছি না এটা কেমন টাইপের ওয়েদার। আজকে আবার আছে অপালার জন্মদিন। অপালাকে তোমরা ঠিক হয়তো নামে চিনতে পারবে না, বাট ভিডিও হয়তো দেখেছো, আমার বার্থডেতে দেখেছো, এসেছিল। তো আজকে ওর জন্মদিন। আমার 27শে জন্মদিন। নিজের জন্মদিন কে ভুল বলে? নভেম্বর। আমার 27শে জানুয়ারি আর ওর 27শে অক্টোবর, দুজনেই 27। তো আমার প্ল্যান আছে যে ওর জন্য একটা সারপ্রাইজ কেক নিয়ে যাওয়ার, যেটা আমি প্রায় করে থাকি। মানে এরকম হয়েছে যে আরও এরকম আগে আমি করেছি, ওর জন্য সারপ্রাইজ কেক নিয়ে গেছি। তো এবারেও আমি চেষ্টা করব, কারণ আমার যেহেতু স্কুল ছুটি আছে, আমি ফাঁকাই আছি। তো আমি কেকটা নেব, নিয়ে ওর কাছে যাওয়ার চেষ্টা করব। এখনও সেটাই আমার মাথায় প্ল্যান ঘুরছে। দেখা যাক কী হয় ফাইনালি। যদি যাই, অফকোর্স আমি শ্যুট করার চেষ্টা করব, তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। যাই হোক, আর বকবক করবো না, এবার গিয়ে থালাটা রেডি করি। এখানে মোটামুটি আমার প্লেটিং হয়ে গেছে। এখানে সাদা চন্দন, লাল চন্দন, ঘি, দুব্বা, আর এখানে আমি একটুখানি আতপ চাল অ্যাড করবো। আর কাজলটা বানাতে হবে, শুধু ওটা বানালে আমার প্লেটটা রেডি হয়ে যাবে। আমি অল্প অল্প করেই বানিয়েছি। যাই হোক, কাজলটা এবার রেডি করে নিই। কাজল বানাতে গিয়ে পাতা পুড়িয়ে ফেলেছি। I did it. সো ফাইনালি আমার থালা রেডি হয়ে গেছে। কাজল আমি বানিয়ে ফেলেছি। বাবা আমাকে বলে দিল কীভাবে কীরকম করতে হবে। তো এই হলো কি আমার থালা। এবার আলু আসবে, দেন আমি ফোঁটাটা দিয়ে দেবো। হ্যাঁ, মমি কি ফোঁটা নিতে চাইছে? ফোঁটা নিতে চাইছে মমি? চাইছে, আচ্ছা। মমি তো বোন, মমিকে মা কি কোনো দিন মমিকে ফোঁটা দেয়? দেবে মমিকে ফোঁটা? ওরে বাবা, ভাইকে দুবার ট্রাই করেছি, কিন্তু ভাই তো ফোন রিসিভ করলো না। যাই হোক, তাই জন্য ছোটো ভাইকেই আগের ফোঁটাটা দিয়ে দিচ্ছি। দেখা যাক, এরপর আমরা আরেকবার ট্রাই করব, যদি ধরে তো ভালো।
জব করে মাচো ম্যান হচ্ছে মাচো চাইছে কি চাইছে এসো এসো আচ্ছা আচ্ছা সরো না খাওয়াই দিস না দুধ চল And here's where the Bhaifota begins. মন্ত্র জোরে বল মন্ত্র জোরে বল কিসের মধ্যে হ্যাঁ এই মন্ত্রটা জোরে বল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে Don't cry, come on. নমস্কার করতে হয় পা দেখাও কোথায় ঠিক আছে ঘুমা হ্যাঁ গুড নাইট গুড নাইট ফাইনালি আমাদের ফোটা পর্ব ডান গালুকে দিয়ে দিয়েছি ভাইকেও ভিডিও কলে প্রথমে পাচ্ছিলাম না তারপরে পেয়ে গেছি তো ওকেও দিয়ে দিয়েছি হয়ে গেছে হ্যাঁ ভাইকে অনেকটাই মিস করলাম তাই জন্য একটু ইমোশনালও হয়ে গেছিলাম যাই হোক ভাই ওখানে ভালো থাকুক ভালোভাবে পড়াশোনা করুক এটাই চাই তো এবার আমি দেবো বেবিকে খেতে কারণ বেবি রেগে গেছে 12:30 বেজে গেছে ওকে এখনও লাঞ্চ দেওয়া হয়নি ওকে খাওয়া দেবো তারপরে আমি নিজেও লাঞ্চ করব তারপরে দেখি একবার অপালাকে কল করে জিজ্ঞেস করবো যে ও কখন বাড়ি ফিরবে কারণ ও ডিউটিতে আছে ওর এখন মর্নিং ডিউটি আছে আজকে তো তারপরে ডিসিশন নেবো যে কী করা যায় তো গাইজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি অপালার বাড়িতে যাওয়ার জন্য আর আমি কাকিমাকে আগেই দুপুরবেলা কল করে জানিয়ে দিয়েছিলাম যে আমি যাব বাট সেটা যেন অপালাকে না জানায় তো যাই হোক এখন আমার পেট্রোল পাম্প যেতে একটুও ভালো লাগছে না আমি একেবারে যাচ্ছি বেহালা ট্রাম ডিপো ওখান থেকেই কেকের দোকান থেকে একটা কেক নেব আর দেন স্ট্রেট অপালার বাড়িতে চল সো আমি নিয়ে নিয়েছি অপালার জন্য বার্থডে কেক আর তার সাথে নিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য হট ডগ তো এরপর আরেকটা অটো ধরতে হবে তারপরে আমি পৌঁছে যাব অপালার বাড়িতে তো একবারে গিয়ে দেখাচ্ছি ও একটু আগে আমাকে টেক্সট করেছিল বললো যে এখনও ফিরছে হসপিটাল থেকে আর ওর কোনো প্ল্যান নেই তো দেখা যাক আই হোপ কাকিমা ওকে বলে দেয়নি যে আমি আসছি এসে গেছি আমি অপালার বাড়ি তো চলো দেখি ও এসে গেছে না আমি আগে চলে এলাম গার্ল এখন রেডি হচ্ছে ওকে যেই অবস্থায় আমি এসে দেখেছিলাম তখন আর ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি তাই এখন সে রেডি হচ্ছে তাই এখন শুভ জন্মদিনের শুভেচ্ছা আমাদের রানুদি ফিরে এসছে ঘুটুকে আমি বলেছিলাম আসতে এলো না ইয়েস এলো না বলদা এলো না বললো পড়া আছে তো এখানে এসে গেছে জন্মদিনের পায়েস ভেরি টেস্টি সরি আমি এটা শেয়ার করতে পারবো না কারোর সাথে তো পূজাদির সাথে করবো হ্যাঁ বাকি আর যখন এই ভিডিওটা যাবে আমাদের এটা হজম হয়ে গিয়ে থাকবে তাই আপনি চিন্তা এই চটে গেল গোল্ডেন গোল্ড চোখে সাদা বেরিয়ে কই গোল্ড হ্যাঁ হ্যাঁ পাখা নেবে তো ফলস মোমবাতি দিয়ে কি ভেবেছে ওরা ওয়াও কেক খোলা হয়েছে আমার সো নাইস মাম্মামকে ডাকো ফার্স্ট টাইম ইন হিস্ট্রি বার্থডে গার্ল নিজেই নিজের কেকে মোমবাতি ধরাচ্ছে অপূর্ব একটা ব্যাপার ঘটছে এখানে লাভলি গোল্ডেন মোমবাতি তাহলে শুরু হোক 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 তাহলে হোক 1 2 3 গো আগে আগে ফু দে ও হ্যাঁ ভুলে গেছিলাম
ভুলে গেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু অপালা, হ্যাপি বার্থডে টু ইউ। তুই বলছিস কেন হ্যাপি বার্থডে? তো বলবে না, ওর ওর জন্মদিন ও বলবে তো। মাম্মাম সরি, ছোট্ট বয়স্ক মানুষ তো, হ্যাঁ, হ্যাঁ। তাই হামি খাও তুমি। এটাকে হামি যথেষ্ট। হ্যাঁ, হ্যাপি বার্থডে বলো আমাকে। আর এই যে বাদা দাদা, বাদা দাদা, কেকটা ছোট কিন্তু হাড়টা অনেক বড়। পুরোটাই নিয়ে নিয়েছে। ঘুরিয়ে নিতে হবে ক্যামেরাটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সারপ্রাইজের জন্য। দাঁড়াও। চেটে নাও, একটু আঙুলটা চেটে নাও। দাঁড়া দাঁড়া, আমি তুলে নিয়ে নিয়েছে, একটু কেটে পেয়ে গেছি। অল্পই লাগালাম, কারণ এরপর নষ্ট করেছে। এরপর আমরা বেরোবো, তাই অল্পই লাগালাম। এটা তুমি খেয়ে নাও। আমি আবার ভালো করে ক্রিমটা চাটিয়া লই আছে। এখানে একটা অপূর্ব গোল নাড়ু আমি খাচ্ছি। এরকম অপূর্ব গোল নাড়ু আমি খাই না। টেস্ট সত্যি ভালো হয়েছে, কিন্তু আপনারা শেপটা দেখবেন, পুরো সেম আমার শেপ না, মুখটা গোল না, তাই জন্য পুরো- আমার পুরো- নাড়ুটাও গোল। পুরো সেম। মানে আমার বানানো নাড়ুটাও গোল, তাই। টাকা পেয়েছে দাদুর থেকে, তাল পড়েছে, কাকিমা ডাকছে। সো আমরা এখন যাচ্ছি পণ্যশ্রীর মেলায়। এখানে কালী পুজোতে খুব বড় মেলা হয় পণ্যশ্রীতে, তো ওখানেই আমরা যাচ্ছি। অপালার জন্মদিনে মেলা স্পেশাল। চলো, 8টা বেজে গেছে অলরেডি, তো আমি কিছুক্ষণ থাকবো, থেকে চলে যাব। চেষ্টা করবো যাতে 9:30টার মধ্যে বাড়ি যেতে পারি। ঘুরতেই হবে, না না, ঘুরবো, মেলায় খাওয়া দাওয়া চাই। হ্যাঁ ঘুরবো ঘুরবো। And we have a team with us. হ্যাঁ, যারা পেছনে আছে ওই যে। Hi. এখানে দুটো কাকিমা আছে আমাদের সাথে, আর ওখানে পিঙ্কি আছে, অপালার বোন। আমরা সবাই মিলে যাচ্ছি এখন মেলা। লোভনীয় খাবার, যেই খাবারগুলো শুধু দেখলে হবে না, জিভে জল আসবে আর খেতেও ইচ্ছা করবে। আমরা একটা ঠাকুর দেখতে যাচ্ছি এখন। এইটা আমাদের পর্ণশ্রীর খুবই মানে ফেমাস একটা প্যান্ডেল কালী পুজোয়। তো সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। আমরা আরেকটু মণ্ডপের কাছে এগিয়ে গিয়ে, প্যান্ডেলটার কাছে এগিয়ে গিয়ে আপনাদেরকে প্যান্ডেলটা পুরো দেখাবো। ঢুকছি ছাতা পার্কের প্যান্ডেলে। পর্ণশ্রী ছাতা পার্ক, হ্যাঁ, ওই পণ্যশ্রী ছাতা পার্ক। নাচের প্রোগ্রাম। শৈলরাজ হিমালয় এখানে প্রোগ্রাম। রানী ময়নামতির ঘরে বাবা, এখানে অনেক ভিড়। বড় হচ্ছেন দেবী এখানে পার্বতী। একটা নাচের তার অনুষ্ঠান হচ্ছে। পূর্বজন্মের কথা স্মরণে না থাকলেও That is
काली होठ लाल लाल मलमल का कुर्ता मलमल के कुर्ते पे छीट लाल लाल সো গাইজ মেলায় তো বেশি ভিডিও করতে পারিনি, বাট আমরা খুব মজা করেছি আজকে, খুব মজা হয়েছে। অনেকদিন বাদেই অপালার সাথে দেখা হলো, ওরও জব আমারও জব, তো দেখা তো একেবারেই হয় না। আজকে ওর জন্মদিন ছিল, আমি চেষ্টা করি জন্মদিনের দিন ওর সাথে মিট করার। যাই হোক, আমি এক্ষুনি জাস্ট বাড়ি ফিরলাম, খুব গরম লাগছে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই টাটা, সি ইউ সুন।